الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب صدورنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরবের বুকে কাবার কাছে আরবের বুকে কাবার কাছে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু মহব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اولئے پھول تو بلبل کا ترنم بھی نہ ہو
चमन दहर में कलेवों के तबस्सुम भी न हो बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जबीयु खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान इकराम, আমরা সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর সুজুদ আদায় করি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতি জিন্দেগিতে অন্যতম একটি দিন জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। জন্য মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বসভার সভাপতি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক যদি আসার তৌফিক না দিত, কখনোই আমাদের পক্ষে আসা সম্ভব ছিল না। দুনিয়াতে যতদিন হায়াত আছে, এই হায়াতটুকু আপনি শুধু কাজে লাগাতে পারবেন, আমল করতে পারবেন। যখন মৃত্যু হয়ে যাবে আর কোনো আমল করার সুযোগ নাই। যারা কাফের হবে, মুশরিক হবে, নাফরমান, মুরতাদ, এরা তখন আফসোস করবে, হায় আমি কবরের দিকে ছুটছি খালি হাতে। তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সুবুদ্ধি দান করুক, যতদিন হায়াত রাখেন সঠিক পথে ব্যয় করার তৌফিক দান করুক বলি আমিন। আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুর স্মরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা অধিক পরিমাণে কবর জিয়ারত করবে। কি করবে? কবর জিয়ারত করবে। কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর জিয়ারত করার কারণে তোমাদের মৃত্যুর কথা, কবরের কথা স্মরণ হবে। কবরকে যে তুমি ভুলে থাকো, অথচ কবরই হচ্ছে তোমার আসল ঠিকানা, আসল জায়গা। পরকালই হচ্ছে আসল। দুনিয়ার সময় বলেন, মালামাল, জিনিসপত্র, প্রাসাদ বলেন, সবকিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু পরকালের জীবনের কোন সীমাবদ্ধতা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুযাক্কিরুল আখিরাহ, যখন তুমি কবর জিয়ারত করবে, আখিরাতের কথা তোমার অন্তরে স্মরণ হবে, যে আমাকেও তো এই কবরে যেতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র একটি হাদিসে বলেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতি ইউনিল মাউত। ইউনিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, এটা তোমাকে পরকালকে স্মরণ করিয়ে দিবে। মৃত্যুকে বেশি করে স্মরণ করো। দুনিয়ার সব কিছু হচ্ছে মিথ্যা, ধোঁকা। আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতি ইউনিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করো, তাহলে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। বলি সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, দুনিয়া থেকে যেতেই হবে। কেউ যাবে হয়তো নেক আমল বেশি নিয়ে, কেউ যাবে বদ আমল বেশি নিয়ে।
এই দুইটার একটা। কেউ হয়তো বা হবে জান্নাতি, নয়তো হবে জাহান্নামী। তো মৃত্যুর হাত থেকে কারো বাঁচার কোনো সাধ্য। মৃত্যু জিনিসটা শুনছি, কিন্তু এর পরিস্থিতি যে পড়ে সেই বোঝে যে কত কঠিন, কত কঠিন। সেই সময়টা আমাদের সামনে আছে না নাই? বেশি বেশি করে এজন্য মৃত্যুর কথা স্মরণ করা দরকার, গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। মৃত্যুর সময় হয়তো নেক আমল নয়তো বদ আমল নিয়ে যেতে হবে। আমরা কোন আমল নিয়ে যেতে চাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। নেক আমল নিয়ে যেতেই হবে, নচেত কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মৃত্যু থেকে যদি পলায়ন করা যাইত, পরকাল থেকে যদি পলায়ন করা যাইত, পরকাল থেকে যদি রেহাই পাওয়া যাইত, তাহলে আপনার যেমন খুশি তেমন আপনি চলতে পারতেন। সেই সুযোগ কি আছে আমাদের? মৃত্যু থেকেই তো পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যে যেখানেই থাকো না কেন, মৃত্যুর হাতে হাত করা পড়তেই হবে, পড়তেই হবে। তোমরা যদি মৃত্যুর থেকে বাঁচার জন্য সুদৃঢ় মজবুত ভবন তৈরি করো, প্রাসাদ নির্মাণ করো, বাড়ি তৈরি করো, আর সেখানে গিয়েও যদি লুকাও, লোহা দিয়ে প্রাসাদ নির্মাণ করো, বড় প্রাচীর নির্মাণ করে সেখানে গিয়েও যদি তুমি লুকাও, কাছের বক্সের মধ্যে যদি গিয়ে তুমি লুকাও, কঠিন কালেও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। পারা যাবে? কাফের মুশরিকরা কোরআনুল কারীমের সব আয়াত অস্বীকার করতে পারলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর সম্মুখীন হতে হবে, এটা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে না। যত বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, যত বড় বীর বলেন, নেতা বলেন, সকলকে এটা মানতেই হবে যে দুনিয়ার জগৎ থাকার জায়গা নাই, দুনিয়ার জগৎ ছাড়তেই হবে, ছাড়তেই হবে। সারা লাগবে কি লাগবে না? মৃত্যুর হাত থেকে যদি বাঁচা যাইত, ফেরাউন বেঁচে যেত। মৃত্যুর হাত থেকে যদি বাঁচা যাইত, কারুন বেঁচে যেত। মৃত্যুর হাত থেকে যদি বাঁচা যাইত, বক্তে নসর বেঁচে যাইত। মৃত্যুর হাত থেকে যদি বাঁচা যাইত, গোটা পৃথিবীর শাসন করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনিও মৃত্যুর হাত থেকে বেঁচে যাইতেন। বক্তে নসর তিনিও মৃত্যুর হাত থেকে বেঁচে যাইতেন। সুতরাং তারা যেহেতু বাঁচতে পারে নাই, 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করছে, তারাও বাঁচতে পারে নাই। সুতরাং বোঝা যায় যে আমরা যত চেষ্টা করি আর যতই বিরত থাকার চেষ্টা করি, আমরাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। এজন্য সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তখন আফসোস করে কোনো লাভ হবে? দুনিয়ার হায়াত যতটুক আছে, এতটুক সময় পাবেন আপনি কামাই করার। মৃত্যুর পরে আপনি চাইলেও যে আরো কিছু সওয়াব অর্জন করি, আরো কিছু নামাজ পড়ি, এই সুযোগ কিন্তু আর হবে। আর নামাজ পড়লেও, সিজদা দিলেও কোনো কাজে আসবে না। হাজিরিন, এজন্য সেটা আমাদের চিন্তা করতে হবে। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা থাকার জায়গা না। এজন্য যে রবের কাছ থেকে এসেছি আমরা, সেই রবকে খুশি করে যেতে হবে, এটাই হবে আমাদের মূল টার্গেট। আমাদের মূল টার্গেট কি হওয়া উচিত? আল্লাহকে খুশি করা। কি হওয়া উচিত? জবান খুলে বলি, কি হওয়া উচিত? আল্লাহকে খুশি হওয়া। আল্লাহকে খুশি করা এটা টার্গেট হওয়া উচিত নাকি? দরকার আছে না নাই? মনের কান লাগাই শুনবেন আমার ভাইয়েরা।
এখন দুনিয়ায় আসার পরে মা পাইলাম, বাবা পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, স্ত্রী পাইলাম, আত্মীয় স্বজন পাইলাম, সমাজ পাইলাম, চলাফেরা সব কিছু পাইলাম, কিন্তু এর ফাঁদে পড়ে যদি আমরা আল্লাহ পাককে ভুলে যাই তাহলে আমাদের বাঁচানোর মতো কোনো সাধ্য থাকবে না। একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি যখন গর্ভে ছিলেন মা বাবা আপনার দেখাশোনা করতে পারে নাই, লালন পালন করতে পারে নাই, আপনার কোনো ভাই ছিল না, বন্ধু ছিল না, বান্ধব ছিল না। আপনাকে যিনি লালন পালন করেছেন, আদর যত্ন করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন, তিনি কে? আল্লাহ পাক খোঁজ খবর রাখছেন। আপনাকে আল্লাহ পাক গর্ভে সংরক্ষণ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার সেই আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? যেতে হবে। যখন মায়ের গর্ভে কোন নাস্তিক, মুরতাদ, কোন ফাসিক যখন মায়ের গর্ভে অবস্থান করছিল, তখন আল্লাহ পাক আদরে রেখেছিল, পরশে রেখেছিল, তার ভালোবাসায়, তার মায়া মমতায় আবদ্ধ করে রেখেছিল। কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে ছাড়ার পরে, যখন আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা করার জন্য কে কর্মে উত্তম, এটা দেখার পরে যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ পাক, সেই আল্লাহ পাককে ভুলে থাকে, এই ব্যক্তি যখন কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে ভুলে যাবে, তাকে সেই আদরের পরশে আর রাখবে না। দুনিয়া আসছি, এখন সেই আল্লাহকে ভুলে গেছি, যে আল্লাহ আমাকে মায়ের গর্ভে আদর যতন করে রেখেছিল, সেই আল্লাহ পাককে ভুলে গেছি বিদায় নামাজের গুরুত্ব নাই, রোজার গুরুত্ব নাই, সত্য পথে চলতে হবে, সঠিক পথে, এর গুরুত্ব আমাদের নাই। কিন্তু আল্লাহ পাক তো আপনাকে আপনার তাল বাহানা দেখতেছে। আল্লাহ পাক আপনাকে তাল বাহানা দেখতেছে যে তোমাকে জ্ঞান দিলাম, বুঝ দিলাম, দেখি তুমি কতখানি বাড়াবাড়ি করতে পারো। এই জীবনই শেষ জীবন না, আবার আমার কাছে ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে আসতে হবে। তো জন্মে গর্ভে যখন তুমি ছিলা ছোট, তোমাকে আমি আদর করে যতন করে খাবারের ব্যবস্থা করছি, বান্দা দুনিয়ায় ছেড়ে দিয়েছি। এখন যদি তুমি আমাকে সঠিকভাবে না চেনো, আমাকে যদি না বোঝো, আমার হুকুম মাফিক যদি না চলো, যেদিন তুমি কবরে আসবা, পরকালে আমার কাছে আসবা, সেদিন আদর হবে না, তোমাকে পরিপূর্ণ হারে হারে উত্তম মাধ্যম বুঝিয়ে দিবেন কে? আল্লাহ বুঝিয়ে দিবেন। যেই দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহ পাককে ভুলে গেছো, একটা বারের জন্য স্মরণ করো নাই, 5টা বার তোমাকে আজানের মাধ্যমে ডাকা হয়েছে আমার কদমে লুটাইয়া পড়ো, সেই সুযোগ তোমার হয় নাই। এখন তোমাকে জন্মের পূর্বেও লালন পালন করছি, দেখাশোনা করছি, দুনিয়ায় রিজিক দিয়েছি, খাবার দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, আমাকে যেহেতু এর পরেও চেনো নাই, এখন স্তর হচ্ছে 3টা, রুহের জগৎ, এরপর দুনিয়ার জগৎ, পরকালীন জগৎ। আল্লাহ পাক রুহের জগৎ অর্থাৎ জন্মের পূর্বে আমাদেরকে সার দিয়েছে। সার দিয়েছে কি দেয় নাই? দুনিয়ায় সার দিচ্ছি কি দিচ্ছেন না? দিচ্ছেন, কিন্তু পরকালে সারের কোনো সুযোগ নাই। আর সার দেওয়া উচিত হবে আমাদের। এজন্য পেয়ারে হাজিরেন, যেই কথা বলতেছি, এই মৃত্যুর সম্মুখীন হতে হবে, রব্বে কারীমের দরবারে আমাদেরকে হাজির হতেই হবে, হতেই হবে, পালায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, নবীকে উদ্দেশ্য করে বলতেছে, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দারা, তোমরা মৃত্যুর হাত থেকে যে যেথায় পলায়ন করো না কেন, মৃত্যুর হাত থেকে যে যতই বাঁচার চেষ্টা করো, মৃত্যুর হাত থেকে যত ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, আর যা কিছুই পদক্ষেপ গ্রহণ করো,
ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, বরঞ্চ মৃত্যুই তোমাকে খুঁজে বের করে তোমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ, মৃত্যুই তোমাকে খুঁজে নেবে। যখন সময় হবে মৃত্যুই তোমাকে খুঁজে বের করবে, মৃত্যুর সম্মুখীন তোমাকে হতে হবেই হবে। এজন্য প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, দুনিয়ার সব শক্তি তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে, সবাই তোমার পর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অতঃপর তোমাকে অদৃশ্য জগতের মহান প্রতিপালকের সম্মুখীন করতে হবে। মহান প্রতিপালক আল্লাহর সম্মুখীন করা হবে, আল্লাহ পাকের সম্মুখীন করা হবে। মৃত্যুর পরে তোমাকে অদৃশ্য জগতের মহান প্রতিপালক, যেই আল্লাহ তোমাকে গর্ভে দেখাশোনা করছিলেন, গর্ভে লালন পালনের ব্যবস্থা যেই আল্লাহ করে দিয়েছিলেন, সেই আল্লাহ পাকের কাছে তোমাকে যাইতেই হবে। সেই আল্লাহ পাকের কাছে তোমাকে পেশ করা হবে। ওয়াশহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাকে যে দুনিয়ায় 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দিয়েছি, আমাদের হায়াত দিয়েছেন কে? 80 বছর, 60 বছর যে তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতি জিন্দেগিতে তুমি কি কাজ করছো সব আমার কাছে হিসাব দাও। সব কাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত করবেন। সব কিছু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 ফেরেশতা নোট করে রাখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারা তোমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আমি সেট করে দিয়েছি, বসাইয়ে দিয়েছি। দুনিয়ার জিন্দেগিতে যে যা কাজ করো সব কিছু তারা ডায়েরি করে রাখে, নোট করে রাখে। পরকালে এটা আমাদের সম্মুখে আমাদের সামনে ওপেন করা হবে। যেভাবে দেখেন কিভাবে এটা সংরক্ষণ করা হয়, মেমোরি কার্ডে যেইভাবে বিস্তারিত আলোচনা, বিস্তারিত ভিডিও আকারে যেইভাবে স্মৃতিগুলো ধারণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারাও এইভাবে সমস্ত ডিটেইলস ধারণ করে রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ওপেন করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদের কাছে এই আমলনামাগুলো পেশ করবে, বলি না সুবহানাল্লাহ। দুনিয়ায় মিথ্যে কথা বলেন, গালিগালাজ করেন, গুনার দরকার নাই, আপনার প্রয়োজন নাই, এরপর আপনি আজে বাজে আপনি অহেতুক ভাবে গুনাহ কামাই করতেছেন, সব কিছু সেদিন দেখতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিয়ে বান্দাদের আমলনামাগুলো কিয়ামতের দিন ছেড়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারা দুনিয়াতে যে সময়টুকু দিয়েছি, এই নাও তোমার আমলনামা, তুমি ধরো এবং তুমি পড়ো, পাঠ করো। তোমার আমলনামাটা 60 বছরে যে যা কিছু করছো সব কিছু তুমি দেখো। আমলনামাটা বান্দা যখন চোখ বুলাবে, বান্দা দেখবে, আল্লাহ পাক বলবেন, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট, বলি সুবহানাল্লাহ। তুমি এখন জান্নাত পাবা নাকি জাহান্নাম পাবা, তুমি আমার কাছে মাপ পাবা নাকি পাবা না, তোমার আমলনামাটা তোমার হাতেই দিলাম। আজকে হিসাবের জন্য তুমি কোনটা পাবা এইটা বোঝার জন্য তুমি যথেষ্ট, বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিক মুরতাদেরা বলবে, আল্লাহ কেমন আমলনামা, যেখানে একটা কিঞ্চিত পরিমাণ কাজ করছি দুনিয়ায়, সেটাও এই আমলনামা থেকে বাদ যায় নাই, বলি সুবহানাল্লাহ। ক্ষুদ্র একটা কথা বলছি, মনে মনে একটা জল্পনা করছি, যেটা পৃথিবীতে কেউ শুনে নাই, সেটাও তো দেখি আমলনামায় আছে, বলি সুবহানাল্লাহ। সুতরাং প্যারে হাজরিন, দুনিয়ার জীবন শেষ নয়,
আমাদেরকে সেই রবের কাছে যেতেই হবে, যেতেই হবে। এটা মাথায় রাখতে হবে, মস্তিষ্কে রাখতে হবে, রবের কাছে আমাদের হাজির হতে হবে। সুতরাং রবকে খুশি করা যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়া ঢোকার পরে পরকালকে বিক্রি করে দিয়ে ক্ষতিগ্রস্ত যেমন হবেন, এই ক্ষতিগ্রস্ত কোনো কিছু দিয়ে শোধ করা সম্ভব না। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবন সামান্য, সামান্য জীবন, যে জীবনের পিছনে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই, বারবার ভুলে যাই। অথচ দুনিয়ার 50 বছর 60 বছরের জীবন সুন্দর করার জন্য কত কিছুই না করি। 24 ঘন্টা টেনশন করি, পরেশান করি, কিভাবে চলবো, কিভাবে পরিবারকে ভালো রাখবো, কিভাবে আমি নিজে ভালো থাকবো, পরিবার সন্তানদেরকে লালন পালন করানোর জন্য, ভালো রাখার জন্য আপনি এমন কাজে ব্যস্ত হয়ে যান যে একটা বার প্রভুর কদমে সেজদা দেওয়ার, প্রভুকে স্মরণ করার সময় হয় না? আছে না নাই? আছে না নাই? একটা বার রবের কদমে সেজদা দেওয়ার সময় তার হয় না। দুনিয়ার কামাই করার জন্য ব্যস্ত, দুনিয়া আপনি সুখে থাকার জন্য ব্যস্ত হয়ে আছে। অথচ দুনিয়ায় যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি প্রতিবন্ধী হয়ে প্যারালাইসিস স্ট্রোক করে বিছানায় পড়ে থাকেন, আপনার দিন চলবে কি চলবে না? জবান খুলে বলেন, চলবে কি চলবে না? জীবন চলবে, কিন্তু সেই দুনিয়ার পিছনে, দুনিয়ায় ভালো চলার জন্য আপনি সারা দিন টেনশন করেন, পেরেশানি করেন, কামাই রোজগার করেন, কিভাবে চলবেন, কিভাবে খাইবেন, এই টেনশন সব সময় আপনার মস্তিষ্কে ঘুরঘুর করে। অথচ পরকাল এমন একটা জগৎ, যেই জায়গায় আমল ছাড়া চলা সম্ভব নাই, সে জায়গা নিয়ে একটাবার চিন্তা আমরা করি না। সেই জায়গা নিয়ে ভাবনা ভাবি না। আমার ভাইয়েরা, মৃত্যুর সম্মুখীন যে হবেন, কি নিয়ে হবেন, কি নিয়ে হবেন, আপনি কি আমল নামা নিয়ে মৃত্যুর সম্মুখীন হবেন? পরকালীন জগতে চলার জন্য, দুনিয়ার জগতে চলার জন্য যেইভাবে টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? দুনিয়ার জগতে চলার জন্য যেইভাবে সম্পদের প্রয়োজন আছে, তদ্রূপ পরকালে চলার জন্য নেক আমলের প্রয়োজন আছে না নাই? নেক আমলের প্রয়োজন আছে। আমি যখন স্বাভাবিক চিন্তা ভাবনা না করে ঢাকা যাওয়া প্রয়োজন, আমি যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, পথিমধ্যে যদি দেখি 300 টাকা নিয়ে আসছিলাম, টাকা অর্ধেক পর্যায়ে এই কি শেষ, প্যাকেট যায় অথবা মাওয়া যায়, টাকা কি শেষ, বিপদে পড়বো কি পড়বো, পড়বো কি পড়বো না? বিপদে পড়ে যাব। তখন কি করবেন? কি করবেন? দুনিয়ার এই বিপদ কাটানোর ব্যবস্থা আছে না নাই? না সেখানেই একবারে জীবন কাটাই দেবেন? কাটবে কি কাটবে না? কেটে যাবে। বাসার নাম্বার নিয়ে যেই কোনো ভাবে অন্য একজন মানুষ আপনাকে সাপোর্ট দিবে, অথবা বাড়িতে ফোন দিয়ে কারো কাছে কোনো নাম্বারে ফোন দিয়ে বলবেন, আমি এরকম রওনা দিয়েছিলাম, পথিমধ্যে আমার টাকা শেষ হয়ে গেছে, কিছু টাকা পাঠাও। তখন পরিবার থেকে কিছু টাকা পাঠাবে, আপনি বলার সুযোগ পাবেন, টাকা বিকাশে হোক, নগদে পাঠানোর সুযোগ আছে। কিন্তু পরকালে যেই আমলের দরকার, সে আমল ছাড়া যদি যায়, সেটা পাঠানোর সুযোগ আসেনি। আপনার তো বলারই সুযোগ নাই, আত্মীয়কে জানানোরই সুযোগ নাই, তো তারা কিভাবে পাঠাবে? সুতরাং যেই দুনিয়ায় চলার জন্য টাকা না হইলেও চলে ফিরে আসা যায়, সেই দুনিয়ায় টাকার জন্য, সম্পদের জন্য, বাড়ির জন্য, অর্থের জন্য পাগল পারা হয়ে আছি। অথচ যেই কবরে নেক আমল ছাড়া চলা যায় না, সেই কবরের কথা ভাবি না। সেই কবরে কি পরিমাণ সম্পদের প্রয়োজন, সেটা নিয়ে আমাদের চিন্তা নাই, মাথা ব্যথা নাই। যখন মৃত্যু হবে, তখন আফসোস ছাড়া কোনো কাজ হবে না। মৃত্যুর পূর্বেই বৎকার নাফরমানের আফসোস শুরু হয়ে যাবে। বৎকার নাফরমানেরা কি বলবে? আল্লাহ তাআলা তো বলতেছেন বারবার, বান্দা তুমি নেক আমল করো, তুমি আমাকে রাজি খুশি করো, তুমি আমাকে সন্তুষ্ট করো। কিন্তু কাফের, মুশরিক, মুরতাদ, নাফরমান গুলো কি আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করে? করে আল্লাহ পাককে খুশি করা? দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু আল্লাহ পাককে বোঝে না। কাফের, মুশরিক, মুরতাদের আছে বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, তুমি যদি আমাদেরকে আর কিছু সময় দুনিয়াতে রাখতা, আর কিছু যদি
আরেকটু যদি সুযোগ দিত আল্লাহ, ফাসাদদাকা, আমরা দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দাও, আমরা দান সদকা করব এবং সত্যবাদী ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো হয়ে যাব। কি বলবে? আল্লাহ আমাদেরকে যদি আরেকটু সুযোগ দিতা তাহলে আমরা দান সদকা করতাম, ভালো মানুষ হয়ে যেতাম। কিন্তু সেই সুযোগ কি দেবেন? জবান খুলে বলি দিবেন? আকুম মিনাস সলিহিন, আল্লাহ সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, ভালো মানুষ হয়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক তো আর সুযোগ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন বান্দার নিকট যখন মৃত্যু হাজির হবে তখন আর তাকে ছাড় দেওয়া হবে না, যথা সময়ে বান্দার জান কবজ করা হবে। আল্লাহু বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তোমার কাজকর্ম সম্পর্কে ভালোভাবেই জানি। বলি সুবহানাল্লাহ, জবান খুলে বলি সুবহান। আল্লাহ পাক কি বলতেছেন? বান্দা তুমি কি করবা সেটা আমি ভালো করেই জানি। এজন্য মৃত্যুর সময় আফসোস করে কোনো লাভ হবে? মৃত্যুর সময় ফেরাউন বলেছিল, আল্লাহ তুমি আরেকটা বার সুযোগ দাও, আমি তোমার প্রতি ঈমান আনলাম, মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক কি সেই সুযোগ দিয়েছে? সুযোগ দেয় নাই। সুতরাং মৃত্যুর সময় যতই সুযোগ চাই সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন নির্দিষ্ট সময়, মানুষের মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, যথা সময় মৃত্যু কার্যকর করবেন কে? আল্লাহ পাক হুকুম দেবেন, আজরাইল আলাইহিস সালাম জানটা বের করে নিয়ে যাবে। প্যারে হাজিরিন, তো কাফের মুশরিক মুরতাদেরা বলবে, আল্লাহ আরেকটা বার সুযোগ দাও, আমি নেক আমল করব, দান সাদাকা করব। তখন আফসোস করবে, হায় হায় আমি এত কিছু করলাম, এখন তো যাচ্ছি খালি হাতে, যেই বাড়ি করলাম, যেই গাড়ি করলাম, যেই সন্তানদের পিছনে সময় দিলাম, এখন আমার কি উপায় হবে? আল্লাহ তুমি আরেকটু সুযোগ দাও। আল্লাহ পাককে সুযোগ দিবেন? আল্লাহ পাক বলেন, আল্লাহু বিমা কুনতুম তা'মালুন, তুমি কি করবা, তুমি কি করো, তুমি কি কাজ করবা, তোমার সম্পর্কে, তোমার কাজকর্ম সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে বান্দা তুমি যখন বিপদে পড়ো আমি আল্লাহকে স্মরণ করো, যখন করোনা ভাইরাস আসে তুমি মসজিদে দৌড়ে আসো, যখন তোমার সন্তান অসুস্থ হয়ে যায় তুমি রাতে সিজদায় দাঁড়িয়ে যাও, নামাজের মহল্লায় দাঁড়িয়ে যাও আর বলো, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, আমি সারা জীবন তোমার হুকুম মানবো, তোমার কদমে সিজদা দেব। আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি তোমার অবাধ্য হব না, গুনাহের কাজ করব না। এমনও মানুষ আছে যারা আল্লাহ পাকের কাছে এরকম বলে, কিন্তু সুস্থ হওয়ার পরে অভাব অনটন কষ্ট তার বিষয়টা যখন দূর হয়ে যায় তখন আল্লাহ পাককে আবার ভুলে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহ পাকের কাছে মানত করে, আল্লাহ আমার এইটা যদি পূরণ হয় আমি এই টাকা তোমার পথে দান করব। যখন পূরণ হয় তখন আর দেয় না। এরকম ধোঁকাবাজ আছে না নাই? ওয়াজিব হয়ে যায় তার উপর। আল্লাহ পাক তো জানে বান্দা বিপদ পড়লে দৌড়েই আসো আমার কাছে, বিপদ থেকে যখনই উন্মুক্ত করি তুমি সেই যেই লাও হেই কদু হয়ে যাও। যায় কি যায় না মানুষ? বিপদ পড়লেই দেখবেন মসজিদে মানুষ হয় না, মসজিদে মানুষ দিয়ে জায়গায় কোন মসজিদে জায়গা দিয়ে অভাব পূরণ করা যায় না। এই যে ভূমিকম্প হয়েছে, একটা মসজিদের একটা পিকচার দেখছি, ছাদ পর্যন্ত বোঝাই হয়ে গেছে। ভূমিকম্পের এক ধাক্কা, সামান্য একটু সময় ছাদ পর্যন্ত মানুষ হয়ে গেছে, অথচ ভূমিকম্প নাই, মানুষ আবার যেই জায়গায় সেই জায়গায় চলে গেছে কি যায় না। তো আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এখন বিপদে পড়ে বলতেছো আর একটু সময় যদি দিতা ভালো কাজ করতাম। আমি তোমার কাজকর্ম সম্পর্কে ভালোই জানি, বিগত দিনেও বিপদ দিছি, দৌড়ে আইছো, সুযোগ দিছি, আবার যেরকম সেরকম হয়ে গেছো। এখন তোমাকে যদি আমি সুযোগ দিই, যেমন লাও তেমনই কদু থাকবে, কোনো পরিবর্তন হবে না। সুতরাং মৃত্যুর সময় এখনই কার্যকর হবে, আর মৃত্যু কার্যকর করার পরে সকলকে আল্লাহর সম্মুখীন হতে হবে। এজন্য প্যারে হাজির, সেটা আমাদের বোঝার বিষয়।
চিন্তা করার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে বিদায় নেওয়ার তৌফিক দান করে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত